আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, টু যেটা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, 4 বৈশাখ 1431। নিয়োগ বিজ্ঞপ্তি: ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা বিআরটি একটি শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি। এই কোম্পানি বর্ণিত শূন্য পদসমূহে বিপরীত উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশ নাগরিকগণের নিকট হতে নিম্ন শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ব্যবস্থাপক আইটি কোম্পানি, গ্রেড হচ্ছে 4th, বেতন হচ্ছে ৭৯,০০০ টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি, প্রার্থীকে অবশ্যই 40 বছর হতে হবে। কর্মপরিধি: বিআরটিসিএস হারবার সিস্টেম ও ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ, ক্লিয়ারিং হাউস ব্যবস্থাপনা, ডাটা ব্যবস্থাপনা, ইউআরপি সিস্টেম ব্যবস্থাপনা। তো এখানে যেগুলো রয়েছে তো সেগুলো দেখে নেবেন। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে জিপিএ 5 3.50 4.00 স্কেলে 2.50 সিজিপিএ এবং সমান কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স, সড়ক পরিবহন বিষয় কম্পিউটার প্রোগ্রামিং বিষয় স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবন কোনো তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তো অবশ্যই আপনাকে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস হতে হবে। ন্যূনতম 8 বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা, অংশীদারি নেতৃত্ব প্রদানের সক্ষমতা, সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী। এরপর 2 নম্বর যে পদটি রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা কোম্পানি, গ্রেড হচ্ছে 5ম, বেতন হচ্ছে 25,000 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি, প্রার্থীর বয়স অবশ্যই 30 বছর হতে হবে। কর্মপরিধি: সংশ্লিষ্ট কর্মকর্তা ডায়েরি ও টাইম শিডিউলিং এবং ডিকটেশন গ্রহণ, মেইল ও নথি ব্যবস্থাপনা। তো এখানে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রার্থী অগ্রাধিকার রয়েছে। এরপর 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক কোম্পানি, গ্রেড হচ্ছে 6ষ্ঠ, বেতন হচ্ছে 22,000 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি। কর্মপরিধি: চিঠি, মেমো, প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত কার্যক্রম, চিঠি আদান প্রদান ও রক্ষণাবেক্ষণ, ডাটা এন্ট্রি করা। তো এখানে যেগুলো রয়েছে তো এগুলো সব দেখে নেবেন। এরপর স্বীকৃত কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার চালনায় পারদর্শী, তবে স্নাতক ডিগ্রি অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার রয়েছে। তো প্রতি মিনিটে কমপক্ষে ইংরেজি 20টি এবং বাংলা 20টি টাইপ স্পিড থাকতে হবে। অন্যান্য শর্তাবলী: তো ভিউয়ার্স এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। তো নিচে 2 নম্বর যে ওয়েবসাইটটি রয়েছে dbrtteritalk.com.bd, এই ওয়েবসাইটে কিন্তু আপনি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন করার পদ্ধতি উল্লেখিত ওয়েবসাইট হতে বিস্তারিত জানা যাবে। আগামী 2 মে 2024 সকাল 9টা হইতে 31 মে 2024 রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। পূরণকৃত আবেদন অবশ্যই ডাউনলোডের মাধ্যমে সংরক্ষণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধু আবেদন ফি জমা প্রদান করা যাবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু যারা সাধারণ কোটা রয়েছে তারা কিন্তু 1 এপ্রিল 2024 তারিখে প্রার্থী বয়স অবশ্যই 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এবং সাধারণ যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে আবেদনটি করতে পারবেন।
তো কিভাবে টাকা পেমেন্ট করবেন? পরীক্ষার ফি প্রদান, নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ব্যবস্থাপক আইটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 600 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 69 টাকা, মোট হচ্ছে 669 টাকা অফেরতযোগ্য। ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য পরীক্ষার ফি বাবদ 500 টাকা, টেলিটক সার্ভিস 58 টাকা সহ মোট 558 টাকা অফেরতযোগ্য। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা করতে হবে, নয়তোবা আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।